বন্ধুরা, বাবলি সুন্দরী সিরিয়ালের আজকের রিভিউ। বিনায়কের মা ব্রাহ্মণ ঠাকুরকে বলছে যে বিয়ের ডেট ঠিক করতে। ব্রাহ্মণ ঠাকুর বলছে 3 দিন পরে একটা ভালো তারিখ আছে, আবার 3 মাসের আগে কোনো তারিখ নেই। বিনায়কের মা মুখ ফসকে বলে ফেলে, 3 মাস? সে তো অনেক দেরি, এতদিন কে সহ্য করবে? পরক্ষণেই আবার বলছে, অতদিন আবার কে অপেক্ষা করবে? বিনায়ক সেখান থেকে উঠে যায়, বলে যার অফিসের কিছু কাজ আছে। এদিকে রুচি বাবলিকে বলছে যে মন খারাপ নাকি, বাড়িতে একটা বিয়ের আমেজ রয়েছে। বেবি বলছে নতুন মার সাথে বাবার বিয়ে হবে, কি মজা কি মজা। বাবলি বলছে বাড়ির সবাই এত অল্প সময়ে আমাদের বিয়েটা মেনে নিয়েছে, আমার ঠিক একটা ভালো লাগছে না। বাবলি এদিকে রাধাকৃষ্ণের সামনে বসে বলছে যে ঠাকুর, আমার শীতের সিঁদুরের জোরে বিনায়ক বাবুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। বেবি অনেক আশা নিয়ে আছে ঠাকুর, তুমি সবটাই ঠিক করে দিও, কোনো রকম বিপদ আসতে দিও না। তারপর প্রদীপটা নিভে যায়। বাবলি এদিকে ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাচ্ছে, তখনই রাস্তার মাঝখানে কতগুলো তান্ত্রিক এসে বাবলিকে বলছে, কিরে বোম ভোলে। তখনই বাবলির হাত থেকে পুজোর থালাটা পড়ে যায়। বলে, তোর মনস্কামনা পূর্ণ হবে তুই কি ভেবেছিস? বাবলি ভয় পেয়ে বাড়িতে চলে আসে, সামনে বিনায়ককে দেখে জড়িয়ে ধরে। বাবলিকে জিজ্ঞাসা করে বিনায়ক যে কি হয়েছে, কোনো কারণে ভয় পেয়েছে কিনা। বাবলি মনে মনে বলছে বিনায়ক বাবুকে এই ব্যাপারে কিছু বলা যাবে না। বাবলি তখন মনে মনে ভাবছে যে এই বিপদ থেকে আমাকে অর্চি বাবুই বাঁচাতে পারবে। বাবলি তারপর অর্চিকে ফোন করে বলে যে এই বাড়িতে আসতে, কারণ সে বিপদে আছে। অর্চি আসতে চাইলে অর্চির মা বলে যে তুই ওই বাড়িতে গিয়ে কি করবি? আমিও চেয়েছিলাম বাবলি আর তুই একসাথে থাক, সংসার কর, কিন্তু সেই আশা তো নেই, তুই নিজেই বলেছিস। তাহলে ওই বাড়িতে গিয়েই বা কি করবি? বেবি এদিকে বিনায়ককে বলছে, বাবা তোমার জামাই লাল রঙের কি লেগে ওটা? বিনায়ক ভাবছে বাবলি তাকে জড়িয়ে ধরিয়েছিল, তার কপালে সিঁদুরটাই লেগে গিয়েছে। অর্চি এদিকে বাড়িতে আসলে বাবলির সাথে কথা বলছে। বাবলি বলছে যে বাড়ির সবাই তার সমস্ত কথা মেনে নিচ্ছে, তার কোনো রকম সন্দেহ মনে হচ্ছে, কেন করছে এরকম। বিনায়কের জন্য চা নিয়ে এসেছে আর বলছে যে অর্চি এসেছে দেখলাম, কিন্তু আপনার ঘরে নেই দাদা, আমি তো ভাবলাম আপনার ঘরে এসেছে। ও, তাহলে বোধহয় বাবলির সাথে কথা বলছে। বিনায়ক তারপর চাটা নিয়ে যায়। বিনায়ক বলছে অর্চিকে, ও তুই এখানে আছিস, তাহলে আমি আসতাম না। এদিকে বাবলি বলছে, আপনার মাথায় কি কিছুই নেই, বুদ্ধি নেই? যেটুকু আছে সেটুকুই ভুল বুঝতে থাকেন। আগামী পর্বে দেখা যায় বাবলির আশীর্বাদ হচ্ছে। মিমি বলছে বাবলিকে যে তোমাকে খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে তাড়াবো, সে আসছে। আর অর্চি আঙ্কেলকে গোয়েন্দাগিরি করতে পাঠিয়েছিলে তো,